আসলে বলে বোঝাতে পারবো না। নেইমার বললে কেন না, কিন্তু নেইমারের সাথে তো আমাদের রিলিজিয়নের সাথে ম্যাচ হবে না। তো এরপরে যদি হতো আমাদের ধর্ম এক, তাহলে চিন্তা করা যায়। অবশ্যই ওরা আমাদেরকে সেভেন আপ বলে, ওদেরকে আমরা থ্রি পিস বলে, এবার ওদের মাথা ঠান্ডা করার জন্য আমরাই ওদের সেভেন আপ খাওয়াবো। রমজান মাসে 25 সালে 5 গোল 4 গোল দিছিল মেসি ছাড়া, ডিমারিয়া ছাড়া, তারা সেটা ভুলে গেছে। আমরা কি মুখে কি বলবো, আপনি তো দেখতেছেন কই তিনটা কই পাঁচটা, তা আসলে আমাদের লেভেলে নাই। 2022 এর জার্সি পরছি আমি, এই বছর 2026 এর জার্সি আমি এখনো গায়ের ভিতরে লাগাই নাই। যাই সময় আমরা এই 2026 এর বিশ্বকাপ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ, সেই দিনকে আমরা এই নতুন জার্সি পেরবো। সেমিফাইনালে আসলে তারপরে আমাদের সাথে তাদের খেলা হবে। আমরা চাই তাদেরকে হারাতে, কারণ আমরা এই কারণে চাই তাদেরকে হারাতে যে ডিপজল বলছিল না একটা ছবিতে যে ও আমার শত্রু, ওরা আমি মারবো, তোরা মারিস না। তো ব্রাজিল হচ্ছে আমাদের শত্রু, মারলে আমরা মারবো, অন্য কেউ মারবো এটা একবার ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না, এটা মেনে নিতে পারবো না। 2022 সালের পরে বাংলাদেশে আর্জেন্টিনা সাপোর্টার বাড়ছে, এটা আমরা জানি। কারণ মেসি যতদিন আছে ততদিন আমরা জানি যে আর্জেন্টিনা সাপোর্টাররা থাকবে। যেমন আমাদের এখন নেইমার নাই, তারপরে কিন্তু এভারেজে ভালো খেলতেছে আমাদের ব্রাজিল, ম্যাচগুলো জিততেছে। আপনি দেখেন যদি মেসি না থাকে তাহলে কিন্তু আর্জেন্টিনা অতটা ভালো খেলতে নাও পারতে পারে। এই কারণে আমাদের কিন্তু 11টা আমাদের ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচে নেইমার না থাকলেও কিন্তু জিতে। আপনি দেখেন এই যে 32 তারা বাদ হয়ে যায়। এখন 5টা স্টারের লেভেলে তো বিশ্বকাপ বা এই যে এই খেলার ভিতরে নাই, ফুটবল খেলার ভিতরে, ঠিক আছে। আমাদের লেভেলে আসতে হলে তারপর তাদের প্রতিপক্ষ মনে করব। এখন তো খেলা সবাই খেলবে, সবাই যেহেতু প্রতিপক্ষ লাগবে খেলার, এই জন্য যে আসবে দল সেই প্রতিপক্ষ। বলুক, এটা আমার কাছে ভালো লাগে, এটা আমার কাছে খারাপ লাগে না, এইটাই আর কি মজা। ফুটবলের মজা তো হচ্ছে এইটাই। একদম শেষ জয়টা এবং কাপ ব্রাজিলের হাতে উঠবে। যেটি বললো আসলে আমরা বিড়ালের সাথে আসলে রাগ করে মাটিতে ভাবছি না। ইনশাল্লাহ যদি এবার আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, ব্রাজিল ইনশাল্লাহ জিতবে।